নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ ৪ দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার আয়োজিত এই সমাবেশে সংগঠনের নেতারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, শেখ হাসিনার মতো ভুল করবেন না। ৯০% মুসলমানের দেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো নীতি বাস্তবায়ন করলে জনগণ তা মেনে নেবে না। হেফাজতের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ওলামায়ে কেরাম। সকাল ৯টায় সমাবেশ স্থলে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে, যা পরে জনসমুদ্রে রূপ নেয়। বক্তারা বলেন, হেফাজতে ইসলাম দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় প্রস্তুত রয়েছে, তবে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। তারা নারী বিষয়ক সংস্কার কমিশনকে ইসলাম বিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে এটি বাতিলের দাবি জানান। পাশাপাশি ২০১৩ সালের শাপলা চত্বরে সংঘটিত ঘটনার বিচারও দ্রুত সম্পন্ন করার আহ্বান জানান। হেফাজতের নেতারা সরকারের প্রতি কঠোর বার্তা দিয়ে বলেন, আমরা ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী একটি জাতি। কোনো সরকার ইসলাম বিরোধী পদক্ষেপ নিলে তা কঠোর প্রতিরোধের মুখে পড়বে। সমাবেশ থেকে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি আহ্বান জানানো হয় যেন ইসলাম ও দেশের ধর্মীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।